সন্ধ্যা নামলেই ভয় আর আতঙ্ক নিয়ে পথ চলছে নগরবাসী। ফেসবুক স্ক্রল করলেই চুরি, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ সহ নানা রকম খবর নগরবাসীকে নাজেহাল করে ফেলছে। বিপর্যস্ত নগরবাসীর মনে আরেক চিন্তার ভাঁজ, সামনে আর কয়েকটা দিন পরেই পবিত্র মাহে রমজান। আর এরকম যদি চুরি, ছিনতাই, রাহাজানি, হত্যা, ধর্ষণ, খুন চলমান থাকে তাহলে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে মানুষ অস্বাভাবিক আচরণ করতে শুরু করবে। একরকম ভয়ের রাজ্যে যেন নগরবাসীর বসবাস। গত রোববার রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে তার কাছে থাকা স্বর্ণ অলংকার এবং নগদ টাকা সহ ছিনতাই করে নিয়ে যায়। এর কয়েকদিন আগে মোহাম্মদপুরে দেশীয় অস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। সম্প্রতি উত্তরাতে একজনকে কোপানোর ভিডিও ভাইরাল হয়। রাজধানীর গুলশানে এক ব্যবসায়ীর কাছ থেকে কোটি টাকা ছিনতাই হয়। এরকম নানান ধরনের ধর্ষণ, ছিনতাই, খুনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়ে যায়। আর এসব ভাইরাল ভিডিও দেখে নগরবাসী একরকম আতঙ্কের মধ্যে জীবনযাপন করছে। রাজধানী বনশ্রীর ছিনতাইয়ের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি চেয়ে মিছিল বের করে এবং ওই রাত্রেই মানে শেষ রাতের দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করেন। পরের দিন মন্ত্রণালয়ের কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, আজ সন্ধ্যা থেকে দেখবেন কি অবস্থা হয়। নগরবাসী অনেকে মনে করছেন এখন দিন রাত কোনো সময় যেন আমাদের বসবাসের যোগ্য নয়। এ নগর যেন আমাদের কাছে একটি অশান্ত নগরের চিত্র দেখতে পাচ্ছি। দুষ্কৃতকারীদের এমন অবাধে চলাফেরা এবং দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীবাসী মনে করছেন যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্ত্রাসীদের কাছে আত্মসমর্পণ করেছেন। অনেকেই মনে করছেন অপারেশন ডেভিল হান্টের মতো একটি অপারেশন চলমান থাকা অবস্থায় কিভাবে রাজধানী সহ সারা দেশে দুষ্কৃতকারীরা এভাবে ঝাঁপিয়ে পড়ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী রাজধানীর অপরাধের হটস্পট হিসাবে গণ্য হয় যাত্রাবাড়ি, শনিরাকড়া, উত্তরা, মতিঝিল, মিরপুর 12, কালশি, পল্টন, কুড়িল সহ এরকম অনেকগুলো হটস্পটের তথ্য আছে। বিশেষ করে যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুরের বছিলা এসব এলাকা যেন ছিনতাইকারীদের দৌরাত্ম্য চরম পর্যায়ে। আর এসব এলাকা পুলিশের উপস্থিতি কম থাকাতে অপরাধীরা তাদের চারণভূমি মনে করছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে শুধু জানুয়ারি মাসে 294টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, 171টি চুরি, 71টি ডাকাতি, 105টি অপহরণ সহ 1440টি শিশু ও নারী নিপীড়নের শিকার হয়েছে। সাম্প্রতিক সময়ে অতীতের তুলনায় এসব অপরাধ বৃদ্ধি পাওয়ার কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার কোর কমিটির মিটিংয়ের পরেই অপরাধ নির্মূলে ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। ঢাকাতে ডিএমপি কর্তৃক পরিচালিত 54টি তল্লাশি চৌকি এছাড়া 500টি টহল দল দায়িত্ব পালন করছেন। চাঁদাবাজি, ছিনতাই, হত্যা সহ বিভিন্ন অপরাধ বৃদ্ধি পাওয়ায় গত রবিবার রাত 12টা থেকে পরবর্তী 24 ঘন্টার ভিতরে 249 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে গতকাল সোমবার বিকাল থেকে আজ বিকাল পর্যন্ত 24 ঘন্টায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে 639 জনকে গ্রেপ্তার করে। কিন্তু এত গ্রেপ্তারের পরেও কি আসলে নিরাপদ মনে হচ্ছে? নগরবাসী চাঁদাবাজ, ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে অনেক সময় নিজেরাই প্রতিরোধ গড়ে তুলছে। গতকাল উত্তরার একটি ওভারব্রিজে টাঙিয়ে রাখা হলো 2 ছিনতাইকারীকে। জনসাধারণ যদি ছিনতাইকারী, চাঁদাবাজদের প্রতিরোধ করতে মাঠে নামে তাহলে হিতে বিপরীত হতে পারে। কারণ এ অভিজ্ঞতা খুব ভালো যে ফলাফল না তার প্রমাণ গত কয়েক বছর আগে রাজধানীর বাড্ডাতে এক স্কুলগামী বাচ্চার মাকে ছিনতাইকারী বলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে এজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষ আস্থা রাখতে চায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব চাঁদাবাজ, ছিনতাইকারী, খুনি, হত্যাকারী, ধর্ষণকারীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নেবেন যেন নগরবাসী স্বাচ্ছন্দ্যের সাথে পথ চলতে পারে, নিরাপদ শহরে নাগরিকরা বসবাস করতে পারে, সেই প্রত্যাশা সকলের।